ওং কেশবায় নমঃ। ওং কেশবায় নমঃ। ওং নারায়ণায় নমঃ। ওং নারায়ণায় নমঃ। ওং শ্রীমাধবায় নমঃ। ওং শ্রীমাধবায় নমঃ। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ো দিবিব চক্ষুরাততম। ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ো দিবিব চক্ষুরাতম। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান জগদ্গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরুই ভগবান জগদ্গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামে গৌরতীশে নমো নমঃ। পঞ্চতত্ত্বকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তকং নমামি ভক্তশক্তিকং। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজ বুধবার চৈতন্য চরিতামৃতের অন্তিম লীলার অষ্টম পরিচ্ছেদের যে শ্লোক ৮০ থেকে আরম্ভ করা হবে, আপনারা সবাই শ্রবণ করুন। যদি ভালো লেগে থাকে কৃপা করে একটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে সঙ্গে থাকবেন। তাহলে প্রতিদিনের এই পর্যায়ক্রমে যে চৈতন্য চরিতামৃত পাঠ করা হয় তা আপনারা শ্রবণ করতে পারবেন এবং আপনারা কৃপা করলে তাহলে আমি ধন্য হব।
আপনাদের চরণধুলি আমার একান্ত প্রাপ্য। তাই আমি এই চৈতন্য চরিতামৃত সম্পর্কে কিছুই জানি না। গুরুজনের আশীর্বাদ, পিতামাতার আশীর্বাদে যেটুকু শ্রবণ অধ্যয়ন করে জানা গেছে সেটুকুই আপনাদের সামনে আজ অধ্যয়ন করে শ্রবণ করাবার চেষ্টা করছি। আপনারা কৃপা করে শ্রবণ করুন। পূর্ব পরয়ের মধ্যে পববিধির বলবান, পূর্ববর্তী বিধি এবং পরবর্তী বিধির মধ্যে পরবর্তী বিধি অধিক গুরুত্বপূর্ণ। এই শ্লোকটি ন্যায় শাস্ত্র থেকে উদ্ধৃত। যাহা গুণ সত্য আছে তাহা না করে গ্রহণ, গুণ মধ্যে ছলে করে দোষারোপণ। যেখানে শত শত গুণ রয়েছে তা গ্রহণ না করে রামচন্দ্রপুরী গুণের মধ্যে কপটতা করে দোষ আরোপণ করেন। ইয়ার সবাদ ইয়া করিতে না যুজায়, তথাপি কইয়ে কিছু মর্ম দুঃখ পায়। তার স্বভাবের কথা আমি বলতে চাই না, কিন্তু আমার অন্তর আজ অত্যন্ত দুঃখিত হয়েছে বলেই আমি কিছু বলছি। ইহার বচনে কেনে অন্ন ত্যাগ করো, পূর্ববৎ নিমন্ত্রণ মান সবার বল ধরো। পূর্ববৎ নিমন্ত্রণ মান সবার বল ধরো। কোন তার কথায় তুমি কেন অন্ন ত্যাগ করেছ? পূর্বের মতো তুমি নিমন্ত্রণ স্বীকার করে সকলের অনুরোধ রাখো। হরে কৃষ্ণ। তার কথায় তুমি কেন অন্ন ত্যাগ করেছ? পূর্বের মতো তুমি নিমন্ত্রণ স্বীকার করে সকলের অনুরোধ রাখো। প্রভু কয়ে সবে কেনে পুরীরে করো দোষ, সহজ ধর্ম কয়ে তেহ তার কি বা দোষ। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন বললেন, আপনারা কেন সকলে রামচন্দ্র পুরীর প্রতি রুষ্ট হচ্ছেন? ইনি তো সন্ন্যাসীর স্বাভাবিক ধর্ম সম্বন্ধে উপদেশ দিয়েছেন, তাতে তার কি দোষ? যদি যদি জ্যোতি হয়া জিহ্বালাস্পট, অত্যন্ত অন্যায় জ্যোতির ধর্ম প্রাণ রাখিতে আহার মাত্র খায়। সন্ন্যাসী ওই জিহ্বার তৃপ্তি সাধন করা অত্যন্ত অন্যায়। সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে প্রাণ ধারণের জন্য আহার করা। তবে সবে মেলি প্রভুরে বহু যত্ন কইলা, সবার আগ্রহে প্রভু অর্ধেক রাখিলাম। তখন সকলে মিলে শ্রী চৈতন্য মহাপ্রভুকে পুরোপুরি ভাবে আহার করতে বহু অনুরোধ করলেন, কিন্তু তা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল
অর্ধাংশ মাত্র গ্রহণ করলেন। দুই পণ কৌড়ি লাগে প্রভুর নিমন্ত্রণে, কবু দুজন ভক্তা কবু তিনজনে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিমন্ত্রণের মূল্য 2 পণ কড়ি নির্ধারণ করলেন, এবং তা কখনো তারা দুজনে এবং কখনো তিনজনে আহার করতেন। অভোজন বিপ্র যদি করেন নিমন্ত্রণ, প্রসাদ মূল্য লইতে লাগে কৌড়ি 2 পণ। কোন ব্রাহ্মণ যখন মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন, তখন তার গৃহে তিনি ভোজন করতে পারতেন না। তার কাছ থেকে তার প্রসাদের মূল্য স্বরূপ কেবল 2 পণ কড়ি নেওয়া হতো। ভজনান্য বিপ্র যদি নিমন্ত্রণ করে, কিছু প্রসাদ আনি কিছু পাক করে ঘরে। আর যে ব্রাহ্মণের গৃহে মহাপ্রভু ভোজন করতে পারতেন, সেই রকম কোন ব্রাহ্মণ যখন তাকে নিমন্ত্রণ করতেন, তখন তিনি কিছু প্রসাদ আনতেন এবং কিছু ঘরে পাক করতেন। পণ্ডিত গোসাই ভগবান আশ্চর্য সার্বভৌম নিমন্ত্রণের দিনে যদি করে নিমন্ত্রণ, তা সবার ইচ্ছায় প্রভু করেন ভোজন। তা প্রভুর স্বাতন্ত্র নাই, জয়ছে তার মন। গদাধর পণ্ডিত গোস্বামী ভগবান আচার্য সার্বভৌম ভট্টাচার্য যখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করতেন, তাদের ইচ্ছায় মহাপ্রভু ভোজন করতেন। তাদের কাছে মহাপ্রভুর স্বাতন্ত্র ছিল না, তাদের ইচ্ছা অনুসারে তিনি ভোজন করতেন। ভক্তগণে সুখ দিতে প্রভুর অবতার, যাহা জয়ছে যোগ্য তাহা করেন ব্যবহার। ভক্তদের সুখ দেওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। তাই সে যেখানে যেতেন যেমন উচিত সেই অনুসারে তিনি আহার করতেন। কবু লৌকিক রীতি যেন ইতর্জন, কবু স্বতন্ত্র করেন ঐশ্বর্য প্রকটন। শ্রী চৈতন্য মহাপ্রভু কখনো কখনো লৌকিক রীতিনীতি অনুসারে আচরণ করতেন, যেন তিনি একজন সাধারণ মানুষ। আবার কখনো তিনি স্বতন্ত্রভাবে আচরণ করে তার ঐশ্বর্য প্রকাশ করতেন। প্রভু রামচন্দ্রপুরীর হয় ভিত্ত প্রায়, কভু তারে নাহি মানে দেখে তিন প্রায়। কখনো তিনি রামচন্দ্রপুরীকে তার প্রভু বলে মনে করে তার ভিত্তের মতো আচরণ করতেন, এবং কখনো তাকে সম্পূর্ণ উপেক্ষা করে তৃণতুল্য দর্শন করতেন। ঈশ্বর চরিত্র প্রভুর বৃদ্ধির অগোচর, যবে যেই করেন সেই সব মনোহর।
পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র সকলের বৃদ্ধির অগোচর। যখন তিনি যা করতেন তা সবই ছিল অত্যন্ত মনোমুগ্ধকর। এই মতো রামচন্দ্র পুরী নীলাচলে দিন কত রহি গেলা তীর্থ করিবারে। এই মতো রামচন্দ্র পুরী নীলাচলে দিন কত রহি গেলা তীর্থ করিবারে। এইভাবে কিছুকাল নীলাচলে থাকার পর রামচন্দ্র পুরী তীর্থ করতে গেলেন। তেহ গেলে প্রভুর গান হইল হরষিত। শিরের পাথর যেন পড়িল আচম্বিত। শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তদের কাছে রামচন্দ্র পুরী ছিলেন মাথার উপর একটি ভারী পাথরের বোঝার মতো। তাই রামচন্দ্র পুরী যখন জগন্নাথ পুরী থেকে বিদায় নিলেন তখন তারা অত্যন্ত আনন্দিত হলেন, যেন তাদের মাথার উপরের ভারী পাথরের বোঝা হঠাৎ খসে পড়লো। স্বচ্ছন্দে নিমন্ত্রণ প্রভুর কীর্তন নর্তন হেন স্বচ্ছন্দে করেন সবে প্রসাদ ভোজন। তিনি চলে যাওয়ার পর সকলে পুনরায় আনন্দে মগ্ন হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বচ্ছন্দে নিমন্ত্রণ গ্রহণ করতে লাগলেন, নিত্য কীর্তন নর্তন করতে লাগলেন এবং সকলে স্বচ্ছন্দে প্রসাদ ভোজন করতে লাগলেন। গুরু উপেক্ষা কইলে ওইছে ফলে হয়, ক্রমে ঈশ্বর পর্যন্ত অপরাধে ঠেকয়। গুরুদেব যদি কাউকে পরিত্যাগ করেন তাহলে সেরকমই ফল হয়। রামচন্দ্র পুরীর মতো অবশেষে ভগবানের চরণে গিয়ে সেই অপরাধ থেকে যদ্যপি গুরু বুদ্ধে প্রভু তার দোষ না লইল, তার ফল দ্বারা লোকে শিক্ষা করাইল। শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও রামচন্দ্র পুরীকে গুরু বুদ্ধি করে তার কোনো দোষ গ্রহণ করলেন না, কিন্তু তবু তার গুরুদেবের চরণে অপরাধ করার ফলে রামচন্দ্র পুরীর কি অপরাধ হয়েছিল তা দেখিয়ে সকলকে শিক্ষা দিলেন। চৈতন্য চরিত্র যেন অমৃতের পুর, শুনিতে শ্রবণে মনে লাগয়ে মধুর, লাগয়ে মধুর, লাগয়ে মধুর। রাম চৈতন্য চরিত্র যেন অমৃতের পুর, শুনিতে শ্রবণে মনে লাগয়ে মধুর, লাগয়ে মধুর। শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র যেন অমৃতের আধার। তা শ্রবণ করার মাধ্যমে কান এবং মন যেন মাধুর্য আস্বাদন করে। চৈতন্য চরিত্র লিখি শুনো এক মনি, অনায়াসে পাবে প্রেম শ্রীকৃষ্ণ চরণে। আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর চরিত্র লিখছি, হে পাঠকগণ আপনারা দয়া করে একাগ্র চিত্তে শ্রবণ করুন, তাহলে আপনারা অনায়াসে শ্রীকৃষ্ণের
শ্রীপাদ পদ্মে প্রেম লাভ করবেন। শ্রীরূপ রঘুনাথ পদে যার যশ, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামীর শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে তাদের পদাঙ্ক অনুসরণ পূর্বক আমি কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি, আপনারা তা শ্রবণ করুন। শ্রীরামচন্দ্রপুরীর নিন্দার ভয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর আহারের মাত্রা রাজ বর্ণনা করে চৈতন্য চরিতামৃতের অন্তলীলার অষ্টম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য এখানে রইল। আপনারা কৃপা করে শ্রবণ করবেন। শ্রবণ করে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং একটি কমেন্ট করবেন। সেই সঙ্গে একটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, পাশের বেল আইকনটি অন করে। হরে কৃষ্ণ, হরি বল। এখানেই এই লীলার পর্ব রাখা হলো। আগামী দিনে নবম পরিচ্ছেদ, এই অন্তিম লীলার নবম পরিচ্ছেদের যে চৈতন্য চরিতামৃতের ধারাবাহিক যে পাঠ তা আপনারা শ্রবণ করবেন। আপনাদের শ্রবণ করলে অনেক লাভ হবে এবং আপনারা তা অনেক কিছুই জানতে পারবেন যে চৈতন্য চরিতামৃত কি জিনিস, তার মধ্যে কি না নেই। আপনি সব কিছুই পাবেন, প্রেম ভক্তি দয়া মায়া বৈরাগ্য সব পেয়ে যাবেন, শুধু একটু মন দিয়ে শ্রবণ করবেন। হরে কৃষ্ণ, হরি বল। আপনাদের চরণে শত সহস্র কোটি দণ্ডবত প্রণতি নিবেদন করে আজ এখানেই রাখলাম। হরি বল, হরি বল, হরি বল।